হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমরা যে বড় বড় ফ্যানেল বোর্ডগুলোর মধ্যে দেখি, অনেক ফ্যানেলের মধ্যে অনেকগুলো এরকম ইন্ডিকেটর থাকে। ঠিক আছে, এলইডি লাইটগুলো অনেকগুলো থাকে, বা গ্রিন কালার বা ব্লু কালার বা ইয়েলো কালার। তো ওগুলো থাকে আপনার পিএফআইয়ের কাজের ক্ষেত্রে ব্যবহার করে কিছু, আবার অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করে। তো আমরা জানবো আজকে আপনার যে তিনটা ফেজ আছে, রেড, ইয়েলো, ব্লু, ওই তিনটা ফেজের মধ্যে তিনটা ইন্ডিকেটর কিভাবে কানেকশন করবেন। তো এই জন্য আজকে আমরা জানবো এই তিনটা ইন্ডিকেটর কিভাবে কানেকশন করে, আমি ফ্যানেল বোর্ডের মধ্যে কীভাবে কানেকশন করে সেটাও দেখিয়ে দেবো। আগে আমরা এখানে প্র্যাকটিক্যালি এটা দেখি, তারপর আমরা ফ্যানেল বোর্ডের মধ্যে কোথায় লাগাবেন সেটা দেখাবো, বাসবারের মধ্যে হোক বা ব্যাকারের মধ্যে হোক। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের কাজটা শুরু করি। তো এই জন্য আমি এখানে তিনটা ইন্ডিকেটরের জন্য তিনটা তার নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে ব্ল্যাকের জন্য যেটা কমন হবে ওটার জন্য একটু তার নিয়ে নিয়েছি। তো আপনার যদি বড় ফ্যানেল বোর্ড হয় তাহলে আপনি কি করবেন, অনেক লম্বা লম্বা করে তারগুলো রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে দেখুন সবগুলো ইন্ডিকেটরের মধ্যে ইন্ডিকেটরের পিছনে বা পাশে যে কোনো জায়গায় থাকবে X1 X2, ঠিক আছে। এগুলো সবগুলোর মধ্যে এরকম X1 X2 আছে। তো আপনারা কি করবেন, যে কোনো একটা প্রান্ত হয় X1 নয়তো বা X2, যে কোনো একটা প্রান্ত আপনারা কি করবেন, তিনোটার মধ্যে কমন করে দিবেন, মানে শর্ট করে দিবেন। শর্ট করে দিলে কি হবে, আপনার যে নিউট্রালটা আছে, নিউট্রালটা যে X1 বা X2-র মধ্যে যে কোনো একটার মধ্যে তিনোটা একসাথে শর্ট করে একটা তার বের করে নেবেন। আমি কানেকশন করে দেখাইতেছি, দেখুন আমি তারগুলো আগে নিয়ে নিছি। তো আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন, প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা X2-তে দিয়ে দিতেছি নিউট্রালটা, ঠিক আছে। তো দেখুন এখন আমি একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো, এই দুটো প্রান্তে আমি লাগাইছি, আর একটা তার এখানে বিস্কানে কমন করে রাখছি। তো এটা এখানে লাগাবো। এখন আমার কাছে যদি কোনো দেখুন বড় বড় ইন্ডাস্ট্রিতে কিন্তু সবগুলো ফ্যানেল বোর্ডের ভিতরে নিউট্রাল তার থাকে না, 3 ফেজ থাকে বা 4টা যেটা থাকে নিউট্রাল তার এক্সট্রাভাবে থাকে না, কাজ করার জন্য অনেক ফ্যানেল বোর্ডের মধ্যে হয়। এখন আপনি যদি ওখানে নিউট্রাল তার না দিয়ে এক্সট্রাভাবে আপনি কি করতে পারেন, এই তিনটে এলইডি লাইটের ইন্ডিকেটরের রেড, ইয়েলো, ব্লু, এটা অবশ্যই গ্রিন, আমি এটা দিয়ে দেখাইতেছি, রেড, ইয়েলো, ব্লু, ওই তিনটে নিউট্রাল আপনি একসাথে কমন করে এখন আমি যদি এটার মধ্যে এক প্রান্তে লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার এটা কী হবে, ইন্ডিকেটরগুলো কিন্তু জ্বলবে। কখন জ্বলবে, যখন আমার তিনটা ফেজ এখানে দেওয়া হবে। কারণ এই তিনটা ফেজের সমন্বয়ে একটা নিউট্রাল উৎপন্ন হয়, এটা আমরা জানি 3 ফেজের ক্ষেত্রে। এখন আপনি যদি চান তবে একটু আলো কম দেয়, যদি আপনি পরিপূর্ণভাবে একটা নিউট্রাল আলাদা আনি লাগান তাহলে একটু আলো বেশি দেবে, আর যদি তিনটা এখানে শর্ট করে দেন তাহলে আপনার ইন্ডিকেটরগুলো জ্বলবে, তার মানে আপনার কোনো সমস্যা হবে না। তো আমি আলাদা করে দেখাইতেছি এখানে। ওকে, আমাদের নিউট্রালটা লাগাইলাম। এখন আমি রেড, ইয়েলো, ব্লু তিনটা তার তিনটাতে দিয়ে দেব। ওকে, আমার তিনটা তার লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এই রেড যে তারটা আছে এটা দিবেন রেড বাসবারে, আর ইয়েলোটা দিবেন ইয়েলো বাসবারে, তারপর ব্লু যেটা আছে এটা দিবেন ব্লু বাসবারে। তিনটা আছে, তিনটা বাসবারে। নিউট্রালটা তো এখানে যে নিউট্রাল যে বাসবারটা থাকবে, নিউট্রাল সহ অনেকখানে বাস 4টা থাকে, অনেক জায়গায় থাকে না। তো নিউট্রাল বাসবার থাকলে এখান থেকে নিউট্রালটা নিয়ে নিউট্রাল বাসবারে লাগিয়ে দেবেন আপনারা। তো এখন আমার কাছে তো আপাতত 4টার নাই, তো আমি এখন 220 দিয়ে 3টা শর্ট করে সেটা একটু দেখাবো। তো আমার কানেকশন এখানে কিন্তু শর্ট হবে না, আমি যদি জাস্ট আপনাদেরকে লাইটগুলো যে আমাদের এভাবে এই পজিশনে থাকবে, এই পজিশনে জ্বলবে এটা দেখানোর জন্য দেখাইতেছি। এটা কিন্তু এভাবে 3টে শর্ট হবে না, এটা আলাদা আলাদা আমি আপনাদেরকে বাসবারে দেখাইতেছি, দেখালে তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তবে নিউট্রালের মধ্যে কমন হয়ে যাবে। দেখুন আমার এখানে 3টা লাইটই জ্বলতেছে। যদি এটা অফ করে দিই, এই যে দেখছেন আমার এখানে 3টা লাইটই জ্বলতেছে। তো দেখুন এটা আমার ফ্যানেল বক্স, ঠিক আছে। মানে এখন আমার কাছে আপাতত বড় বক্স নাই, তো ছোট বক্সের মধ্যে দেখাইতেছি। তো এটা একটা স্টার্টারটা বক্স। তো এটা দেখুন উপরে 3টা ইন্ডিকেটর আছে আর নিচে 2টা ফুট সুইচ আছে, ঠিক আছে। তো যেহেতু আমরা ইন্ডিকেটর সম্পর্কে জানবো, তো এটার ভিতরে দেখি আমরা, ঠিক আছে। তো দেখুন এখানে আমি সকেট দিয়ে কানেকশন করছি। কেন করছি, এটা তো অবশ্যই ফ্যাক্টরিতে যাবে, এটা একটা কোয়ালিটি লাগবে, এই জন্য এটাকে আমি সকেট দিয়ে কানেকশন করছি। 3টা তার
রেড ইয়েলো তারপর হচ্ছে গ্রিন, তারপর নিউট্রালটা আমি ঠিকভাবে কমেন্ট করে দিছি আগের মতোই করে তিনটে একসাথে। তাহলে আমার এখান থেকে 4টা তার বাইর হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমার 4টা তার বাইর হয়েছে। এখন যেহেতু আমার এই বক্সের মধ্যে এটা যেহেতু আমার স্টার ডেল্টা বক্স, ঠিক আছে, তাহলে এটার মধ্যে তো আমার বাসবার নাই। যদি বড় বক্স হইতো তাহলে হয়তো বা বাসবার থাকতো। তো সেক্ষেত্রে আমার বাসবার যেহেতু নাই, অবশ্যই পাশে একটা বেকার আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে আমার বেকার, ঠিক আছে। এখন বেকারের আমি আউটপুটের মধ্যে 3টা তার দিয়ে দিয়েছি, যেটা আমার ইন্ডিকেটর থেকে আসছে। এই যে দেখুন, এদিক দিয়ে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ব্লু। এই 3টা তার আমি বেকারের আউটপুটে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে বেকারের ইনপুট। যখন বেকারটা অন করবেন আপনি, তখন এই কন্ট্রোলিংটা চালু হবে না, কিন্তু কন্ট্রোলিংয়ে পাওয়ার আসবে এবং কি ইন্ডিকেটরগুলো জ্বলবে। যখন বেকারটা অফ করে দিবেন, তাহলে আপনার এখানে ইন্ডিকেটরগুলো অফ হয়ে যাবে। যদি আপনার কাছে বাসবার থাকে, তাহলে আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী বাসবারের মধ্যে 3টা তার দিয়ে দিবেন, আর নিউট্রাল বাসবারে দিয়ে দেবেন 4টা তার। এখন এই কন্ট্রোলিংয়ের জন্য যে নিউট্রালটা আছে এবং কি ইন্ডিকেটরের জন্য যে নিউট্রালটা আছে, সবগুলা নিউট্রাল একসাথ করে কমন হয়ে একটা তার বের হয়েছে। এটা এখানে এক্সট্রা আছে, যারা ফ্যাক্টরিতে কানেকশন করবে তারা এটার সাথে একটা তার লাগিয়ে দিবে, তাহলে সবগুলো কন্ট্রোলিং এবং কি আমাদের ইন্ডিকেটরের নিউট্রালটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।